সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো এটা করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটি লোকাল সার্ভার এবং ওয়ার্ডপ্রেস। লোকাল সার্ভার আপনার যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জ্যাম্প ডাউনলোড করতে পারেন, আর যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ম্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আমার এখানে অলরেডি ম্যাপ ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আমি এখন সার্ভার দুটি স্টার্ট করে দেব। তারপর wordpress.org-এ গিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেবেন। সো এখানে আমার লোকাল সার্ভারটি স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরিটি ডাউনলোড করতে হবে, যার মধ্যে ইনস্টলেশনের সব ফাইল রয়েছে, সেগুলো ডাউনলোড করতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। আমার ডাউনলোড লিস্টে গিয়ে এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমাদের সব কিছু ডাউনলোড করা আছে। এখন আমি যে কাজটি করব, এই ডিরেক্টরির সবগুলো ফাইল আমি এখন কপি করব। কপি করে আমার যেই লোকাল সার্ভার আছে, লোকাল সার্ভারের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে গিয়ে আমি সবগুলো পেস্ট করে দিব। আর htdocs ফোল্ডারের মধ্যে আমি সবগুলো ফাইল পেস্ট করে দিলাম। আপনি যদি ওয়াম্প ইনস্টল করেন অথবা অন্য কোনো লোকাল সার্ভার ইউজ করেন, সেই জায়গায় htdocs-এর পরিবর্তে আপনি www এরকম একটা ডিরেক্টরি পেতে পারেন। সবগুলোর কাজ সেম হয়। এখন লোকাল সার্ভারে আমি যখন অ্যাড্রেস বারে যাই, তখন অ্যাড্রেস বারে গিয়ে প্রথম যদি আমি লোকাল হোস্ট :8888 এটা হচ্ছে পোর্ট নাম্বার। সো এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ফাইলগুলো আমি এখন যদি ইনস্টলেশন শুরু করি, তাহলে প্রথমে যে উইন্ডোটা দেখব সেটা দেখতে এমন দেখায়। তার আগে যে কাজটা করতে হবে, আমাকে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। আপনার লোকাল হোস্ট, আপনাদের যদি কোনো পোর্ট নাম্বার না থাকে তাহলে লোকাল হোস্ট /phpMyAdmin এটাতে যাবেন। আমার ক্ষেত্রে যেহেতু পোর্ট নাম্বার আছে আমি এটা করলাম। এখানে অলরেডি কয়েকটা ডাটাবেস রয়েছে। সো এখানে আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমি একটা ডাটাবেসের নাম দিচ্ছি জাফর। সো ডাটাবেসের নাম যে কোনো কিছু হতে পারে। সো আমি ক্রিয়েট করলাম। এখন যে কাজটা করব, কনফিগারেশনে যাই, কন্টিনিউতে প্রেস করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, ডাটাবেসের নেম দিব আমি, যেখানে আমি ডাটাবেসের নেম দিয়েছি জাফর। এখন ইউজার নেম দিব আমরা। ইউজার নেম হচ্ছে নর্মালি রুট, আর ম্যাম্পের জন্য পাসওয়ার্ডও রুট। এগুলো প্রিভিয়াসলি সেট আপ করা আছে। আপনার পাসওয়ার্ড যদি ডিফারেন্ট হয় তাহলে সেই পাসওয়ার্ডটি দিবেন। আর জ্যাম্পের ক্ষেত্রে নর্মালি এখানে পাসওয়ার্ড দরকার হয় না, সেই ক্ষেত্রে আপনারা এভাবে রাখবেন। আর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার অলরেডি দেওয়া আছে। সো সাবমিট করে দিব। সো এখানে ওয়ার্ডপ্রেস চেক করলো যে আমার সব ইনফরমেশন ঠিক আছে। আমি এখানে ইনস্টলেশনটা রান করলাম। সো এখন আমি যে কাজটি করবো, আমি সাইটের একটি টাইটেল দেব জাফর ইকবাল। ইউজার নাম আমি যে কোনো কিছু দিতে পারি, তবে জেনারিক একটি ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে দিতে পারেন। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, ফর ইনস্ট্যান্স 1 থেকে 8, বাট আপনাদের রিকমেন্ড করবো যে পাসওয়ার্ডটি খুব স্ট্রং দিবেন। আর এখানে ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো এখন আমি ইনস্টল যদি দিই তাহলে পুরোপুরি আমার ইনস্টল হয়ে গেল। সো এখন আমি অ্যাডমিন ক্রেডেনশিয়ালস দিয়ে আমার লোকাল হোস্টের যেই পাসওয়ার্ডটি রয়েছে এটি দিয়ে আমি এখন ঢুকে যাব। সো এটা হলো অলরেডি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি লোকাল সার্ভারে। আমরা যদি এই সাইটে যাই তাহলে সাইটটি দেখা যাবে এরকম। সো এটাই ছিল লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল।